পাচ্ছো অলরেডি নদীর নিচে আমরা প্রবেশ করে গেছি। যেখানে যাবে কাণ্ড ঘটাবে, মানে যে মেট্রো যে টিকিট যে এটা থাকে না গেটটা, ওই গেটটা ওই মামা পাঞ্চ করেছে, ও গেট খুলতে গেছে, ও হাত দিয়ে দিয়েছে এখানে আর টেনে নিয়েছে হাত। কি অবস্থা হয়েছিল, যাক ভাগ্য যাক। হাই বন্ধুরা, স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আগের দিনের ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো রাউরকেল্লা টু হাওড়া জার্নি পুরোটাই দেখিয়েছি তোমাদেরকে। আর সকালবেলা দাদার সঙ্গে দেখাও হয়ে গেছে, আর ভাবিনি নতুন বৌদির সঙ্গে দেখা হবে। তো দাদার তো ফুল নিয়ে আসার কথাই ছিল, আর বৌদি ওটা হচ্ছে আমাদের কাছে এক্সট্রা গিফট। তো যাই হোক, বৌদির সঙ্গে এখন গল্প করতে করতে চলেছি। আর বাবু না বৌদিকে দেখে আর নামছে না, ওর মামি নতুন মামিকে দেখেছে তো ভয়ে নামছিলই না। তারপরে অনেক কষ্টে মামার সঙ্গে একটু হাত ধরে ধরে হাঁটতে আরম্ভ করেছে। তাও হাত কারোর তো ধরতেই চায় না, জোর জবরদস্তি ওকে হাত ধরিয়ে ধরিয়ে আর কি চলতে হয়। আর যেই শুনেছে আমরা গঙ্গা নিচে দিয়ে মেট্রো দিয়ে যাব, মানে ওর আনন্দ আর ধরে না আর কি। তার জন্যই ও কোল থেকে নেমেছে অ্যাকচুয়াল, নইলে ও কোল থেকে নামছিলই না আমার, যেহেতু নতুন মানুষদেরকে দেখেছে তার জন্য। তো এই যে লেখা আছে দেখো হাওড়া মেট্রো স্টেশন, তো আমরা এখান থেকে এক্সপ্ল্যানেড যাব। আর গ্রিন লাইন দিয়ে বুঝতেই পারছো, মানে আমি তো সেই যেগুলো মোবাইলে দেখেছি সেইগুলোই এখন উপলব্ধি করছিলাম। মানে যে টাইমটায় আমরা যাচ্ছিলাম সবে, সেই টাইমটায় যে আমি ওই গ্রিন লাইন দেখবো, গ্রিন লাইটগুলো জ্বলবে, মেট্রোতে করে যাব। তো বহু বহু পূরণ হতে চলেছে। আর এই দেখো প্রথমেই এসকেলেটার দেখেই আমার তো গায়ে জ্বর, কারণ এসকেলেটার দেখলেই আমার যেন কেমন একটা ভয় ভয় হয়। যতই চড়ি তবুও একটা ভয় থাকেই মনের মধ্যে। তো তার জন্যই দাদা বাবুকে নিয়ে এসকেলেটারে পার করে দিচ্ছে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি। তো মানে ভয় তো লাগছিলই, আর এতটাই ডিপ দেখো, দেখলেই এমনিতেই ভয় লাগবে। আমরা তো শপিং মলে চড়েছি অনেক কম, আর এগুলো তো পুরোপুরি নদীর নিচ পর্যন্ত যেতে হবে, আরও অনেকগুলো এসকেলেটার চড়তে হবে। তো প্রথমটাই চড়তে গিয়ে আমার তো পুরো ভয় লাগছে, বুক ডিপ 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 করছিল, আর প্রচুর ডিপ, যার জন্য আরও বেশি। তো যাই হোক, তারপরেও আমি মোটামুটি প্রথম এসকেলেটার চড়া হয়ে গেল। আর এখানে দাদাভাই এসে তোমাদেরকে একটু দেখাচ্ছিল, কারণ তখনও পর্যন্ত দাদাভাই কোনো সিকিউরিটি গার্ড বা পুলিশের সম্মুখীন হয়নি, তো তার জন্যই ভিডিওটা করছিল। আর এখানে দেখো পুরো লিস্টটা আছে মেট্রো রেলওয়ে কলকাতা, মানে যা যা ভাড়া কোন কোন জায়গায় কত টাকা করে নিচ্ছে, তো সেই লিস্টটাই করা আছে এখানে, কোন স্টেশনে কত টাকা। তো সেখান থেকে দাদাভাই চলে এলো টিকিট কাউন্টারের কাছে টিকিট কাটবে বলে, এসে দেখে আমার দাদা টিকিট কেটে নিয়েছে অলরেডি। তো ওই নিয়ে একটু দুজনে মিলে মন কষাকষি করছিল, না আমার কাছ থেকে টাকা নাও টাকা নাও এরকম করছে। আর বাবু কীরকম দুষ্টুমি করছিল দেখেছো, না উঠছে কোলে আর না মামির হাতটা ধরছে, এত দুষ্টুমি করছিল কি বলবো। আর এইখানেই ঘটে গেছিলো একটা মারাত্মক ঘটনা, মানে তোমাদেরকে, মানে এই জায়গাটায় এই সিচুয়েশানে আমার গা হাত পা কাঁটা দিচ্ছে, তোমাদেরকে আমি বলতে পারছি না। বিপদ হয়ে গেছিলো, বাবু ওখানে গেট থেকে বেরোতে গিয়ে আর বাবু হয়ে গেছিলো, লেগে গেছিলো, হাত ঢুকে গেছিলো ভিতরে, ওষুধ ফষুধ দিয়ে সবাই ঠিক করা হবে। তো যাই হোক, পরে তোমাদেরকে পুরো ঘটনাটা বলছি। তারপরে এই যে সেকেন্ড এক্সকেলেটারটা আমরা নামছি অলরেডি, আর এইখানেই আছে আমাদের মেন মেট্রো, এখান থেকেই আমরা মেট্রোতে করে যাব। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেছিলো আমাদের কাছে, আর মানে মেট্রোটা কোনো আর বড় ব্যাপার ছিলই না, মানে ওই টেনশানটা নিয়ে নিয়েই আমরা পুরো মেট্রোটাতে ঘুরেছি। মানে আমাদের সেই আনন্দটুকু মাটি হয়ে গেছিলো পুরোপুরি, মানে ওর ওই ঘটনাটা ঘটার জন্য। আমরা ভাবিনি যে এরকম হবে, তাও অনেক ঈশ্বরের অনেক বড় কৃপা যে কিছু হয়নি ছোট বাচ্চার, কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারতো। পুলিশ তাড়াহুড়ো করে বাবুকে নিয়ে গিয়ে হাতে জল দেওয়া, বা সিকিউরিটি গার্ড সে এসে মলম দিয়ে দেওয়া, মানে এগুলো হয়েছে। কিন্তু আমরা তো ক্যামেরার মধ্যে দেখাতেও পারবো না, বা ওই সিচুয়েশানে কারোর ক্যামেরা ধরার মতো মানসিকতাও থাকে না, ঠিক আছে। জানি না অনেকেই হয়তো বের করতে পারে, কিন্তু আমরা বের করতে পারিনি, বা ওই সময় ভয়ও ছিল মনের মধ্যে অনেকটাই। এমনিতেও লুকিয়ে চুরিয়ে দাদাভাই তোমাদেরকে দেখাচ্ছে ক্যামেরা করে, অনেক জায়গা থেকেই অনেকে মানা করছে, অনেক পুলিশরা রেগে যাচ্ছে। তো তারপরেও যেখানে পুলিশ অফিসারের চোখ পড়ছে না সেই সব জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছে। এই যে লেখা আছে হাওড়া মেট্রো, আর এই যে পুরো জায়গাটা এরকম কাঁচ দিয়ে ঘেরা, মানে এমনকি ভিতরে লাইনটাও পর্যন্ত দেখতে পাচ্ছি না আমরা, যাতে না কোনো দুর্ঘটনা ঘটে, যেহেতু লাইনেই কারেন্ট থাকে মেট্রোর। আর এই যে আমাদের মেট্রো চলে এসছে, আর আমরা এবার উঠে পড়বো মেট্রোর মধ্যে আর কি।
তো চলো উঠে পড়ি, উঠে পড়ে তারপরে কিছুটা শেয়ার করছি তোমাদেরকে। আর এই যে মেট্রোর মধ্যে আমরা উঠে পড়েছি, আর দেখো এতটাই সুন্দর মেট্রোটা, মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর পুরো তো এসি, এত গরমের মধ্যে দিয়ে এসে পুরো এসিতে ঢুকে পড়ে। এই দেখো পুরো ব্লু হয়ে গেছে, মানে আমরা পুরো নদীর মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি একদম, মানে যে জায়গাটা একদম নদীর জলের মতো আর কি, ব্লু হয়ে গেছে পুরো জায়গাটা। আর খুব সামান্য জায়গাটা, দাদাভাই মোবাইল বের করতে করতেই অর্ধেক জায়গাটা চলেই গিয়েছিল। আর যেহেতু একটা ভয় আছে, সবসময় অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো একটা বুকের ভেতরে এমনিতেই ভয় ভয় লাগছে, ক্যামেরাটা বের করবো কী করে। আর বাবু সমানে কি করতে থাকো, মামির কাছে বসবে না, বলছে তুমি বসো আমার কাছে, তুমি বসো, এই করছে। আর আমরা সবাই মিলে শুধু ওর হাতটাকেই দেখছিলাম যে ওর হাতটা ঠিক আছে কিনা। তো ও বলছে যে ঠিক আছে আমার হাত, কিছু হচ্ছে না। কিন্তু পুরো গেটের মধ্যে হাতটা ঢুকে গিয়েছিল, মানে তোমরা মানে ওই সিচুয়েশানে থাকলে বুঝতে পারতে মানে কি যে হচ্ছিল আমাদের এই চারজনের মধ্যে। আমি তো পুরো সাইলেন্ট হয়ে গেছি, আর আমি বকছি ওকে রীতিমতো। আমি ওকে কোলে নিয়েই আসবো বলে কোলে নিয়েছিলাম, আর এত বদমাস, কোল থেকে ও বারবার নেমে যাচ্ছিলো, যার জন্য সিকিউরিটি গার্ডটা আমাকে বারবার বলছিল যে ঠিক আছে ওর মামার সঙ্গে যাবে বলছে, হেঁটে হেঁটে ঠিক আছে ওকে ছেড়ে দাও বলে ওর মামার হাত ধরেই ছিল। এবং যে স্ক্যানার করার জন্য ওর মামা স্ক্যানারটা যেই ঠেকিয়েছে, অমনি ও কি করেছে, ওই সিচুয়েশানেই ও গেটটা খুলছে না বলে ও গেটের মধ্যে হাতটা দিয়ে দিয়েছে গেটটায়। আর সেই সিচুয়েশানে যেই স্ক্যানারটা ঠেকিয়েছে, গেটটা ঢুকে যাচ্ছে, সঙ্গে ওর হাতটাও গিয়ে ঢুকে গেছে, গেটটা খালি ফাঁকা হয়ে গেছে আর কি। তো এই রকম ঘটনা মানে আমার এখনও পর্যন্ত মানে বুক কাঁপছে বলতে গিয়ে তোমাদেরকে। তো যাই হোক, আমাদের স্টেশন পৌঁছে গেছে, আসা হয়ে গেছে, আর এবার আমরা নামবো। তো তার জন্য দেখো সবাই রেডি, আর এই যে আমরা নেমে যাচ্ছি অলরেডি। এখানেও একটা পুলিশ কিন্তু আমাদেরকে মানে মোবাইল বের করার জন্য ছুটে এসেছিল এখানেও বলতে, কিন্তু দাদাভাই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছিল বলে আর কিছু বলতে পারিনি। তো তারপরে আরও একটা এসকেলেটার চড়ে আমরা উপরে উঠবো, আর তারপরে ওর মামা মামি আর আমরা আবার আলাদা হয়ে যাবো যে যার মতো। ওরা চলে যাবে ওদের বাড়িতে, আর আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো এদিকে দেখো আমাদের শেষ এসকেলেটার চড়া কমপ্লিট মোটামুটি। আর দাদা দেখো পুরো ফুলের মালা নিয়ে বাচ্চা নিয়ে একাই উঠছে, যেহেতু দাদার চড়া অভ্যস্ত, আর আমাদের তো চড়া অভ্যাস নেই তেমন একটা। আর এদিকে দেখো ব্লু লাইন চলে গেছে, আর ওদিকে গ্রিন লাইন চলে গেছে, দুদিক থেকে দুটো লাইন চলে গেছে, দেখেছো। আর আমাদের পরবর্তীকালে জোকাটা পার্পেল লাইন হবে, এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, তো ওটা হলে আরও সুবিধা হবে আমাদের। মেট্রো মিশন কমপ্লিট, মেট্রো চলা গেল, দিদিভাইয়েরও ইচ্ছা ছিল। তো আমরা এখন পুরনো ব্লু লাইন ধরে চলে এসেছি, এবারে গ্রিন লাইন ছেড়ে ব্লু লাইন ধরে এবার বাইরে চলে যাবো, ঠিক আছে। এবার বাস ধরতে হবে, চলো। যে কাণ্ড ঘটিয়েছিল বাবা রে, মানে যা অবস্থা, মানে যেখানে যাবে কাণ্ড ঘটাবে, মানে যে মেট্রো যে টিকিট যে এটা থাকে না গেটটা, ওই গেটটা মানে খুলতে গেছি, মানে অলরেডি পাঞ্চ করেছি, ওর মামা পাঞ্চ করেছে, ও গেট খুলতে গেছে, ও হাত দিয়ে দিয়েছে এখানে, আর টেনে নিয়েছে হাত। কি অবস্থা হয়েছিল, যাক ভাগ্যচক্রে মানে এ হয়ে গেছে, খুলে গেছে সুইচ টিপতে, অনেকে বলছে যে মানে খুলে বের করতে হবে। মানে কি ভাগ্যে যে বেঁচেছি, আমার আর বোধ নেই, মানে আমার অবস্থা। হাত ঠিক হয়ে গেছে, হাত ঠিক হয়ে গেছে, দেখেছো। কেন উল্টো পাল্টা। তো বন্ধুরা তোমরা তো সবটাই শুনলে, আর বাচ্চাদের তো কিউরিসিটির শেষ নেই। গেটটা খুলছিল না বলেই ও তাড়াহুড়ো করে গেটে হাত দিয়েছে, আর ওই সময় স্ক্যানারটা মারার জন্যই ওর হাতটা ঢুকে গিয়েছিল। তো তারপরে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাস স্টপেজে, এবং এখানে এসে বাসে উঠেও পড়েছি। আর এদিকে বাবুকে দেখো একটুখানি গ্লুকন্ডি নয় সরি ওআরএস জল করে নিয়ে এসেছিলাম, তো সেই ওআরএস জলটা দিচ্ছিলাম খাওয়ার জন্য, কিন্তু ও একদমই খেতে চাইছে না। আর সত্যি এত কষ্ট হচ্ছে না, মানে কি বলবো, ওইটা ভেবেই আরও বেশি কষ্ট হচ্ছে, খারাপ লাগছে আমাদের। আর ওখান থেকে আমরা বাসে করে আস্তে আস্তে বাবুও মানে শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল লাস্টের দিকে, ও প্রায় মানে নামার আগের স্টপেজে এসে ও বমি করে দিয়েছিল, মানে শুধু জল খেয়ে খেয়ে আসছিল, তো জলটাই বমি করে দিয়েছিল, কারণ খাবার দাবার তো কিছু খায় না। আর এখন দেখো নেমে পড়েছি গ্রামের রাস্তাতে, আর সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে এখন চলেছি নিজের ঘরে। তো একটা তার আলাদা অনুভূতি,
তো গ্রামে আসলেই মনটা যেন খুশিতে ভরে যায়। আর এই দেখো গ্রামের মানুষগুলোকে দেখতে দেখতে চলেছি গল্প করতে করতে, আর এখন পৌঁছেও গেছি বাড়িতে। আর এখানে দেখো সবাই বাবুকে কোলে নিচ্ছে, আর আমিও সবাইকে একটু আদর করছি। অনেকদিন পর দেখা, বুঝতেই পারছো, আনন্দের শেষ নেই। আর বাবু দেখো এই যে ঘরে ঢুকছে এখন। আর বাবু তো মানে সেই মামার বাড়িতে একটা বিন্দু সেখানে সবাই ডাকছে, সেখানে গেলেও না, বললো না আমি আগে ঠাম্মির বাড়ি যাব। আর ওকে আমরা যতই বলি ওটা তোমার নিজের বাড়ি, তাও বলবে যে আমার ঠাম্মির বাড়ি। আর এই দেখো আমার দেখা দেখি ও দাদুনকে প্রণাম করে নিয়েছে, আর এই যে আমাকে আশীর্বাদ করছে বাবা। তো তারপরে সোজা চলে গিয়েছিল ও উপরে, যেখানে ওর প্রিয় জিনিসগুলো ছিল, গাড়ি। তো গাড়ি ছাড়া জীবনে আর কিছু নেই। এসেই ঠাম্মিকে জিজ্ঞাসা করেছে আমার গাড়িগুলো কোথায়, আর আমি যাচ্ছি এখন ঠাম্মির কাছেই মা, কারণ পুজো করছে এখন। তো এই যে দুজনে মিলে চলে গেছে, আর ও গিয়েই বলছে তুমি আগে পা দুটো দাও, পা দুটোতে প্রণাম করো। তো ওই নিয়ে ওর ঠাম্মিও ওকে রাগাচ্ছিল, বলছিল যে না আমি তোর ওপর রাগ করেছি। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে